2002 সালের বিশ্বকাপ। ব্রাজিল তখন সমালোচনার মুখে। দীর্ঘ ইনজুরির পর ফিরেছেন রোনালদো। অনেকেই বিশ্বাস করছিল না এই দল বিশ্বকাপ জিততে পারবে। কিন্তু 3 জুন 2002 তুরস্কের বিপক্ষে মাঠে নামে সেলেসাও, আর সেখান থেকেই শুরু হয় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যাত্রা। দক্ষিণ কোরিয়া ও জাপানে অনুষ্ঠিত হচ্ছিল 2002 ফিফা বিশ্বকাপ। ব্রাজিল ছিল গ্রুপ সিতে, তাদের প্রতিপক্ষ তুরস্ক, চীন এবং কোস্টারিকা। দলের কোচ লুইস ফেলিপে স্কলারি, আর স্কোয়াডে ছিলেন রোনালদো, রিভালদো, রোনালদিনহো, কাফু, রবার্তো কার্লোস এবং লুসিও। বিশ্বের অন্যতম শক্তিশালী দল, কিন্তু মাঠে প্রমাণ করার চাপ ছিল বিশাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে ব্রাজিল। রোনালদো, রিভালদো বারবার তৈরি করেন গোলের সুযোগ, কিন্তু তুরস্ক ছিল দুর্দান্ত সংগঠিত। সময় গড়িয়ে যায়, গোল আসে না। তারপর প্রথমার্ধের ইনজুরি টাইম। হঠাৎ করেই ঘটে চমক। তুরস্কের হাসান শাস ব্রাজিলের রক্ষণ ভেদ করে বল জড়িয়ে দেন জালে। গোল! স্কোর লাইন ব্রাজিল 0, তুরস্ক 1। পুরো স্টেডিয়াম স্তব্ধ। বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল পিছিয়ে পড়েছে। দ্বিতীয়ার্ধ শুরু হতেই বদলে যায় দৃশ্যপট। 50তম মিনিট, বল পেয়ে যান রোনালদো। একটি নিখুঁত ফিনিশ, গোল! ব্রাজিল সমতায় ফিরল 1-1। এটি ছিল শুধু একটি গোল নয়, এটি ছিল রোনালদোর প্রত্যাবর্তনের ঘোষণা। এরপর ব্রাজিল শুরু করে অবিরাম আক্রমণ। তুরস্কের ডিফেন্সের ওপর বাড়তে থাকে চাপ। 87তম মিনিট, ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত। তুরস্কের ডিফেন্ডার হাকান উনসাল বলটি রিভালদোর দিকে মারেন। বল লাগে রিভালদোর পায়ে, কিন্তু রিভালদো মুখ চেপে মাটিতে পড়ে যান। রেফারি মনে করেন এটি আক্রমণাত্মক আচরণ। ফলাফল, হাকান উনসাল দেখেন লাল কার্ড। ঘটনাটি আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে আলোচিত। কিছুক্ষণ পর ব্রাজিল পেয়ে যায় পেনাল্টি। স্পট কিক নিতে এগিয়ে আসেন রিভালদো। স্টেডিয়াম নিস্তব্ধ। দৌড়, শট, গোল! ব্রাজিল 2, তুরস্ক 1। ক্যামব্যাক সম্পূর্ণ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিল ব্রাজিল। এই ম্যাচটি ছিল না শুধুমাত্র একটি জয়, এটাই ছিল ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পথ চলার সূচনা। এরপর সেলেসাও টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ জয় করে ফাইনালে হারায় জার্মানিকে, জিতে নেয় ইতিহাসের 5ম বিশ্বকাপ। আর রোনালদো হয়ে ওঠেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। 2002 সালের সেই ব্রাজিল দল আজও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে স্মরণীয়। আপনি একজন ব্রাজিল ফ্যান হলে একটি কমেন্ট, একটি লাইক ও একটি শেয়ার করবেন, এবং আরও তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে হলে ফলো করবেন। আজকের মতো এখানে সমাপ্তি। পরবর্তীতে আসতেছি আরেকটি ম্যাচ রিভিউ নিয়ে।